আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরেকটা গ্রামীণ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো আমাদের গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য। তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন, তাহলে আপনারা সুন্দরভাবে এই ভিডিওটা উপভোগ করতে পারবেন। আর আমরা যে এলাকায় আসলাম এই এলাকার নাম হচ্ছে ছত্রিশগড়, কিন্তু ছত্রিশগড় নামে হচ্ছে ছত্রিশগড়, বাট এলাকায় ঘর হবে 500-এর উপরে। না, এই জায়গায় 36 ঘর হওয়ার কারণ আছে, কারণ এই জায়গায় প্রথম তো যখন এই গ্রামটা উদ্বোধন হয় তখন 36টা ঘর ছিল। তখন সবাই গবেষণা করছে যে আসলে এই জায়গার নাম কি দেওয়া যায়। তখন কি করছে, এলাকার সব মানুষ মিলে ঘর কটা গুণা দেয়, ওরা একজনে গুণা দিয়েছে এক বাইক 36টা ঘর থেকে। তো এই এলাকার নাম আজকে থেকে 36 ঘর। ও, ছত্রিশগড়ের পদ্মা সেতু। না, যমুনা সেতু। তো ঘুরতে যাওয়ার আগে যেহেতু আমরা ঘুরতে যাব, এই জন্য দোকান থেকে কিছু কেনাকাটা করতে আসলাম, যে ঘুরবো প্লাস খাবার দাবারও হবে। দেখেন ভাই, খালি ফোন কাটা দিছে। এই ভাই কথা হচ্ছে ঘর থাকুক আর না থাকুক, ডাব আমাদের খেতেই হবে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো গাইস, মাত্র একটা জিনিস খাইলাম, এটা এত ঝাল, অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। এই ব্লগ ভিডিওতে ইনভেস্ট 50 টাকা, যত খুশি তত খাও। আজকে এই যে চিপস খাইতেছি, ব্লগ ভিডিও করে উপরে উঠতে পারলে খামলে যা রেস্টুরেন্টে যা। আর যদি না তারও তাহলে ভাত পাবি না। যদি না উঠতে পারি তাহলে না খাই মরবো, সমস্যা নাই। তো সবাই সাপোর্ট করেন কিন্তু, হ্যাঁ। আশা নিয়ে যে খরচ করে ভিডিও করতেছি, যদি ভিউই না হয় তাহলে কিন্তু একেবারে শেষ আমরা। আজকে ব্লগ ভিডিওর ইনভেস্ট 50 টাকা। এই লোকের অলরেডি দিছি প্লাস খাওয়াও শেষ। তো এই যে দেখেন, খেজুরের রস একেবারে অরিজিনাল। দেখেন, ও, এটার মধ্যে একটু ময়লা আছে, বাট তারপর তুমি খেয়ে দেখো কেমন লাগে। তারপর দেখলাম ফসলি জমির যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো একজন লোক আগুন দিয়ে জ্বালাচ্ছে। তো ভাবলাম ওইখানে যাওয়া যায়, কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণে আগুন ছিল, তো আমাদের শীতটাও নিবারণ করা যাবে। তো এখানে চলে আসলাম, দেখেন কি পরিমাণ আগুন এখানে জ্বালাচ্ছে। আল্লাহ, ধোঁয়ার মধ্যে গেছিল তো এই জন্য ধোঁয়ার থেকে গন্ধ আসতেছে। গ্রিলের গন্ধ। এই যে দেখেন, গ্রিল পোড়া গন্ধ। বারবিকিউ হয়ে গেছে না? বারবিকিউ পোড়া গন্ধ। আয় ভাই তুই কই? গাইস, এই দুয়ার মধ্যে গেছিলাম অ্যাটিটিউড ভিডিও বানাইতে। ভিডিও করে বাইরে আয় দেখি কি শরীরের থেকে ডাইরেক্ট আকিস বিড়ির গন্ধ হইতাছে। এমন একটা অবস্থা। ধোঁয়ার থেকে এই গন্ধটা আসা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে চকের ভিতরে যে ময়লাগুলো ছিল ওইগুলো আর কি আগুন দিয়ে জ্বালাইছে। ভাই পুরো বিস্তির এই যে গন্ধ। দেখেন, এই যে এরা হচ্ছে সেই শ্রমিক, এরা এই আগুন জ্বালায়। ওদেরকে মাসে মাসে 2 টাকার বিনিময়ে রাখা হয়। তো কি অবস্থা ভাই? অবস্থা আর কি কমু, এর মধ্যে শুটিং করতে পারতাছি না, কিছু করতে পারতাছি না। ভিডিও এডিট যে করতে বসবো, রুমের মধ্যে এত পরিমাণ ঠান্ডা, তার মানে রুমের মধ্যেও মানে ভালো লাগে না এই ওয়েদারের মধ্যে। আবার বাইরে আসি, বাইরেও ভালো লাগে না। তো ভাবলাম যে এই ওয়েদারে আর কি করার, একটা ব্লগ ভিডিও করে ফেলি। তো এখন এটার মধ্যে আমরা হচ্ছে, এটা আমাদের নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করছি ব্লগ ভিডিও আপলোড করার জন্য। তো সবাই হচ্ছে এটা সাপোর্ট করবেন, এটার পাশে থাকবেন। নতুন আইডি তো, ফলোয়ার খুবই কম। তো আমাদের শুটিং একটা শর্ট ফিল্ম আমরা শুট কমপ্লিট করছি আর কি। তো ওইটা এখন এডিট করতেছি। ওইটা এডিট কমপ্লিট হলে খুব রিসেন্টলি আমরা চেষ্টা করবো এটা আপলোড করার জন্য। মানে আমি ওইটা নিয়ে এখন কাজ করতেছি, আপাতত কোনো শুটিংও করতেছি না, যেহেতু এই ওয়েদারের মধ্যে কোনো শুটে বেরোইতেছি না। তো ওইটার এডিটিং এই চলতেছে। এরপর হচ্ছে মিউজিকে পাঠাবো, দেন বেশি দিন সময় লাগবে না আশা করি, হয়তো 1 সপ্তাহ 10 দিনের মতো লাগতে পারে। এর মধ্যেই আপডেট পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।